আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাস, হ্যাঁ তো বতল করি লই আনস। আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ। কুমিল্লাতে আসতে ধনী মাল মাল বললে সব না, ডোনাল্ড ট্রাম্প বহুত ধরি উনিল আসতে। লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রানওয়ে সহ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে ফপ দেখায় আসতে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কিছু তো করে একটা একটা করে হবে দিতে আছি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারে আসতে, আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়ানা আমার হোলামাইয়া হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজম দ্বীপ সহ সর দিতে আছে, এন্টারকটিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগাইব 200 কিলোমিটার। সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কবি করসকা ঘটনা গীতা রোজ নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার ভাড়া, 20 মিনিট সময়। তোরা যাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যা আছে, তো যাইবার সময় এখানে বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা কিটা। তাহলে বিভাগ চাই কুমিল্লা কই গেলেছে, হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি, ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের আদায় কর। ইডি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট তো নষ্ট হয়ে গেছে। আহা আমি আর কিচ্ছু কইলাম না, আমি কইতে পারতাম না ভাই, কোদালে বুর দিকে টানে। আমি চাই দে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক। আমি চাই দোনোটাই হোক। আরে বড় বাইরে আগে দিতে হইবে, আমরা বড় ভাই নগেটা। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে, আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ ও এল্লানি সিটারি করস তোরা। ওই একটা গান আছে না, তারপরে কি তা কয়, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আছে না কিরে গান গিয়ে কইছিলাম দে মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞে ধরি এ করস। একটা সরকারি অফিস বারণ মানে নির্যাতনে অরণ। আডা পুরুষ আমাতে আসি আডা সমস্যা। হ্যাঁ বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করেতে 5 লাখ টাকা চাঁদা দেওয়ান লাগে। ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে কিতা মেয়র, এতে চেয়ারম্যান, এমনি থাক এমনি থাক এমনি থাক ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বতল বর বরি বাতলি যাবি তুই। কি কষ্টে আডা আসি পুরা বছরের আয় যেটা ট্যাক্স কোন ড্রেন পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আটা পয়সা দিয়ে হালান লাগে ট্যাক্স এ তিটি ধরি যায় খাইবার লাই নেব নিবি বিবেক
বড়ি দে 3বার 4বার লই যা আল্লাহ ইমুই বড়ি দেন দেন আজাব বড়ি দেন ওই যাক বড়ি দে হান্দা কর আমিন নি বিভাগের কান্দ করিলে আলা থিবি হরে বিতানের ভিতরে এটি কথা এটি কইয়ে লেই রাখ হাত দিয়ে দে কই বড়ি দে কই কার সাগর ভিতরে বড়ি এলা বোতল বড়ি এলা তোর বিভাগের জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপি কে অনুরোধ করলেন জামাত নেতা গোলাম ফরওয়ার এগুলো হলো রাজনীতির কথা এটা তো কষ্ট লাগে আমরা তো ফলাইনিগণকে খুব ভালোবাসি যে একটা ফোঁস লইতেছে হ্যাঁ এই ফোঁস বেশি দিন টিকতো না তাদেরকে আমরা স্নেহ করি ভালোবাসি তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে বরকত আসছে অহংকারীকে আল্লাহ পছন্দ করে এমন মনে রাখিও নিজের পণ্ডিত ভাবিও না বেশি তোমার আব্বা মূর্খ মানুষ কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে আব্বা আসলে ইচ্ছা মূর্খ ন এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে গোল করে দিছে আর কি ডিমারিয়া কিন্তু 11টা প্লেয়ার তো বলান বানাই দিছে কে হজরত মেসিয়ে তারপর ডিমারিয়ারে ক্রেডিট দিবার সিস্টেম করে কইছে তুই বলি দে মানে ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো এবার বুঝছনি আসলে খেলাইছে কে খেলা কে বুঝছনি ওই আব্বাই গুনে খেলা আব্বাই গুনে হেডেই কইছে গোলাম ফরওয়ার সাহেব বেশি বুঝিও না মেজাজ আগুন লাগাইও না রো তারের মতো সোজই চলো সুন্দরই চলো বরকত দিবা আল্লাহ আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও নেতা হও তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ আমাদের কলিজা বড় হয়ে যাবে দর্শিরকে কথা কইও না আল্লাহর গায়ে সইবে না কথা ঠিক কিনা ও মা এত 2000 রাজনীতি করে ইলেছি মা গো আর রাজনীতির দরকার না তোমরা করো মর ওগাল তেতি গাছ লাগাও এই দল হে দল হলে বড়ি গাছ লাগায় ইজ্ঞে হিগেলে তেতি গাছ লাগায় গরুর দড়া দিয়ে বাঁধে এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে এবার হে দল যাইলে এই দলের বাঁধে আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি চালাও এদিন আমার দীপমণি কইছে আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP পাবনা উনি উঠতেও পারে না কত বিশ্ববিখ্যাত আলেম হাত নাড়ার বল নাই সাকরাতুল মউত চলে ওনারা তো গরিব দড়ি দিয়ে বান্ধি রেখেছেন খাটের লগে হ্যান্ড কাপড় লাড্ডু আর এমনি পড়ে রয়েছে এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি অনত হে অবস্থা হয় না ম্যাডাম তওবা পড়েন কোরআন তেলাওয়াত করেন আল্লাহরে ফোন দেন আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও আর জ্বালাইয়েন না ম্যাডাম আর জ্বালাইয়েন না বিমানবন্দরে সারা দেশে আগুন এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এটা নিয়ে কিছু বলেন সেটা কি এগুলো আমাদের পাপের ফসল আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে আমার দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ সরকারকে সেভ করো আল্লাহ লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন গাঞ্জা যারা খায় গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা এই জন্য নেশা খায় খা মাল খা মানুষ এরপরে মাল যারা খায় আল্লাহ যারা দিছে তো লাডি কে দিছে কবর যখন ফিডা দিব ভাই এভাবে দে কোন এটাও মাল খা কত সুন্দর গান ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ যেমনে নাচা তেমনে না সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে এ বুড়ি বাগলার আইলেই আল্লাহ ঠিক কিনা আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায় কত সুন্দর করিয়া বুড়ি গায় যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়ালে আমি খাই এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া আল্লাহ তুমি না খাওয়া ক্ষমতা তুমি দিছো আল্লাহ তুমি ব্যাংকের মালিক বানাইছো ব্যাংক ডাকাতি করে এলিস অসুবিধা কি কিচ্ছু হারাম নাই খা মাল খা মানুষ কবর ফেরেশতারা ফিডা দিব কইভাবে ফিডাতে কোনা যেমনি ফিডাতে কইছি এমনি ফিডাইয়ের ফেরেশতার কি দোষ যেমনি নাচা তেমনি নাচি ফুতুলনির কি দোষ
পুতুল নির্দোষ। হ্যাঁ মার দিব তো ফেরেশতাকে, ভাই এভাবে মার, বান্দির বাচ্চা চুপ, কথা কবি না। ফের আল্লাহ সামনে ফিডে তো কইছি সামনে ফিডাইয়ে, ফেরেশতার কি দোষ? মার, কথা কয় মার, দামা লস না, চাইনিজ কুড়ের লস না, মার। গাঞ্জাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেশতারাও আল্লাহর নামে ফিরাইব। হাতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ, আনা আব্দুল্লাহ, হাজা যাইতুন যাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনে গেছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর এটা আল্লাহ লাড়ি, হাজা দরবুল দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মার, ঠিক না? যেগুলো এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নাই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, সাদা 10% তো খাওয়ান লাগে রাস্তা রাস্তা, তোকে রাস্তা ইয়ে এভাবে ভাঙে কা 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তা ইয়ে নহিয়ান দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেশতারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হাতে হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টারের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে, তোরা আসর মাঠে কবে কি রেগে কুদ্দুস কন্ট্রাক্টারে না, ও মা মেয়ের হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তো হানিফ রোডে, তো কি হানিফ রোড আর করমুল্লা তোদের রাস্তায় মেয়ের হিডের মধ্যে ফেরেশতারা এইটা রোলার লাগা দিছে। ওই ফিজ চুরি করছে, ফিজের বোতলে রং লাগা দিছে, দে কালা রং, লিপস্টিক লাগাইছে দে, আর হাতে দিবার কথা ফাঁতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং কেন এটা হানি দিছে, দুইছে কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি, হাতের রাস্তা লইলে এমনি আনবো। ইয়ামুন ওয়াজলুল, ইয়ামুন হামলুল ওয়াজে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হাতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো। 2% খাইছে দে, ক% ব্যাকে মিলে জিলে খায়, আল্লাহ দিছে। হান সাফা দিয়ে হাতে যে কত সুন্দর জর্দা মুদি, আর মানে নিয়ে সালা খাইছে না, দিব গেছে কেন হাতে খাইছে হাতে, তো যেভাবে মারছে আর মা ফাঁকা ফেলে বইয়া আর ইয়ে বই হাতে আম সাফায় দাইছে গেছে কাকে এই আর পার্টির লোক এতে আন খায় না। আই লাভ ইউ বুড়িগাতে দড়িয়ে আরেকটা বিয়ে করে দিয়ে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ দাঁত খোল, ঠিক আছে বুড়ি, এটা আর হুজুরও ঠিক আছে, মাশাআল্লাহ আই লাভ ইউ, হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ কেন ঠ্যাঙ্গের লাইনি করে দিয়েছে আনসাবে দাঁতে দিয়ে ইস বাইক মতো করি ইস। তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। আপনি যার ফলা যার মাইয়া এখন কোনো অসুবিধা নাই, আর যদি কলমা না পড়েন আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আলফ্রেড নোবেলের জনক হন, মোবাইল আবিষ্কার করেন, বিমান আবিষ্কার করেন, তামাম পৃথিবীর রাজা বাদশাহ হন, কোনো লাভ নাই, শুধু মার মারে মারি রে ওয়ালাকুম আযাবুন আযীম। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। যদি আপনার ইমান পারফেক্ট থাকে, ইমানের পরীক্ষার নম্বর পাইতে হবে এমসিকিউতে 100-তে 100। আর যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 4টা পিলার না থাকে, তাহলেও আশা করা যায় আপনার ইমানের বিল্ডিং, এই ইসলামের বিল্ডিং দেখবে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনে নামাজ পড়েন নাই, রোজা থাকেন না, হজ করেন নাই, যাকাত দেন নাই, কোনো পরিস্থিতির কারণে, তবে ইমান 100% ছিল, তাইলে আপনাকে আল্লাহ ইচ্ছা করলে কোথায় নেবেন? জান্নাতে। কোথায় নেবেন? আরো জোরে। এবার আসেন নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, কলিজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখে নাই, কাবা শরীফের সাথে জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কোনোদিন হজও করে নাই, উমরাও করে নাই, অথচ কাবা শরীফের লোক তিনি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ অংশে তখন তার বিজনেস ছিল, ইন্টারনেট, সারা পৃথিবীর ব্যবসা ছিল তার হাতে, কিন্তু তিনি 1 টাকা যাকাত দেন নাই, তারপরেও তিনি জান্নাতি, শুধুমাত্র তার ইমানটা ছিল। কালকে গন্ডাগোল লাগবো করিমুল্লাহ বাজারে, ধরবো ফারুকের, ফারুক তুমি যে আফসারির দাওয়াত দিলা তোমার বন্ধু ক্লাসমেট,
তুমি তো দালালি খাইছো, মাদ্রাসাও তো আঙ্গ তো কালেকশন করে এটি তোমরা বাগ করে খাইছো। আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা? আর ফারুক কিতা? ও মা, তা ফারুক হইলো আর প্রিয় মানুষ, কামালেরও কইম ফারুকেরও কইম। আবার ফজ্জা নাড়ার বাচ্চু নাটা কালকে বেটা নি কইব ফজ্জা কব দেখছো নি আফসারিলে তোমরা হাগল বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি হয়েছে? বাচ্চা নাটা কইব আঙ্গকে আমার সর্দার আছে না, বাচ্চা আছে না, মানুষ তো সান্দা খায় দরবার উল্টা লাগে, বিধবার গো বাদ যায়, হান লই প্রবাসীর গো বাদ যায়, এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে। এ ফজ্জার বাচ্চা নাড়া করিমুল্লা বাজারও কালকে সকাল 8টা বাজে সে লিম্বের গো বাইর লগে এমনি বিনি টেনবার দোয়ানো বইব সলিমুল্লার দোয়ানো বইব নেই না, এটি বুঝে ওয়াজ। বাচ্চু কইব কি হয়েছে কও না, তোমরা তো এদেশের মানুষ তো আফসারিলে পাগল হয়, হাতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে। ও নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, কেন ভাইসা বিড়ি বুঝি ওয়াজ। বাচ্চুয়ে শুকটান মারিবে, এটা চোখ বন্ধ করে টান দিব, আরো কত শুনবি। কিতাবের নাম আগে ওয়াজ শুনছি, কত সুন্দর মানুষ দূর ধরছে, মিলা ধরছে, জিকির করছে, ফর্দা ফসিদার ওয়াজ করছে, সুদ ঘুষের ওয়াজ করছে, তারপরে হালাল হারাম বাসি চলিও ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদে বই বই কাঁদছে, এত সুন্দর ওয়াজ। আর ডিজিটাল জামানা, ডিজিটাল হুজুর, আফসারি হুজুর, এটি বুঝি ওয়াজ। নবীর ওয়াইফ খাদিজা বলে নামাজ পড়ে না, ও বাচ্চা নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিহ আল বুখারীর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নবীজি শোল্লকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া, জিবরিল আমিন আসছে, আশিকর মোল্লা বাজারের দিকে দেয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন সেলিম মিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, আল্লাহ তারে জান্নাতে এমন একটা ফ্ল্যাট দিছে, মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার, জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে, উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিছে, এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নাই, কষ্ট নেই, শব্দ দূষণ নাই। এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি, হাদিসটা না সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় হাজার? 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে, তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি গেলাইস। ও আফসারি ভাইও, তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না, 3.5 পা মারি দাও। এখন 3.5 পা দেওয়া জামানা নাই, এখন 100 পয়েন্টের মাপ। কিসের মাপ? আয় জানালাল ইতিহাসে একদম তো লাকসাম তো আয় কইছি না, আর ইমান দুর্বল রে আলাউদ্দিন, তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন, কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না, কিতে একটা দিয়ে নে মাফি দেয় একটা আল্লাহ দোয়াই, হ্যাঁ তো টেয়া নে আলাউদ্দিন। তারপরও তো ডিজিটাল মাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়, 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত। এখন এমন জমানা 2 নম্বর ওয়াজ করার কোন সুযোগ, কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া, ঠিক না? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাইও, হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি, তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা তাই না, হজ করে না, জাকাত দেয় না, নামাজ হইব কেমনে? আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, কথা কয় নামাজ আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাহলে ইসলামের ফিলারিগুন কেমনে থাকবো? 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে, কত হিজরি? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ইসলামের 4টা পিলার না থাকার পরেও
শুধু ইমান থাকার কারণে আমারে আল্লাহ সালাম দিছে, জিব্রাইল সালাম দিছে, আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ভাইজান না কই আন্নে দে আতকল আল্লাহর লগে অভিনয় কর, বেশি দাম ইমানের। আতকল বুড়ি সোজা না মারেন না, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। একটু ডলসা, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। আমি জানি বেশি দাম জানি কইছি ঠাস করে নে ফাঁসের দুইটারে মার দার হাত লাগা আমার সামনে, বেশি দাম বেশি দাম উঠে দিলি যে বুড়িগারে মারলি না তে বুড়িগারে মার, এত গুমজার লাগছে, এটাও গুমজার অন মার, কোনো অসুবিধা নেই, অন মারামারির দায়িত্ব আমার। এখন উই আর অল ক্লাসমেট, এখন বুড়িকে টুড়িকে নাই, সব আমরা কি ক্লাসমেটে গেছি, সব কি গুড, এই তো একটা নোয়া গেলে মাল পাইছি, বন্ধু সব কি বন্ধু, বন্ধুরা আবদার করে মারতে পারে। রেডি, আবার ফিটি কর, রেডি অ্যাকশন। বেশি দাম বেশি দাম আবার আটটা উঠে দিলি কে আয় চাইতেছি এত গেড়ির মধ্যে লাগা আফসারি কি সে আনা আপনারা জাগাত বই মারতে পারে, আমি ওয়াজ করি আর আপনি ভয় যান। আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বাঁধন লাগবো, হিডো কি বাঁধন লাগবো, হাতিদের দিকে সব হিডো কি বাঁধন লাগবো, এত যেন টাইগার গাইছে এত চোখ লাল, আরো মফিজেরও চোখ লাল, আরো কই এতে হলা রেছে বুড়িগা সাদা দাঁড়িয়ে হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টিউলের তলা হলা রেছে। আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রেছি, তোমরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না, চলে না সিটারি চলে না। ছাত্ররা আমারে যে ক্লাসে আমি আসি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে ডিসেম্বর মাসে আইব, আল্লাহ হুজুরের নির্যাতন তো ফানা চাই, মারি না তো মারণ লাগতো না, এতে শেষ। তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয়, পকেটও কেসি আয়, চুল লম্বা সোজা কাটি গেলে সোজা হাতে চুল জয় বাংলা করে দিই। কত দোয়া কলমা হরে আই যাতে মরি যায় আর ছাত্ররা আয় কহে মরলে বুঝবি বেড়া, আমারও আছে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি। কথা বুঝি নিতে হইব তো, আমল করস বা না করস অসুবিধা নাই, আগে কথা কলজের ভিতরে ঢুকা। তুই যদি ঘুমে যাস ওই যাটা কাটতে রেছে হাতে উত্তর মেরে রেছে মার, ও দাদা এই আল্লাহ তো মারাছি বুঝছ। একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা। একটা মাহফিলের দাম কত, ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে, শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে। সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার, 1 বছরের জন্য মাহফিল শেষ, হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না, বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই, অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই। এটাকে শেষ সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন, আশা করি আল্লাহ আল্লাহ শাহানু দিলের ভিতরে রহমত নাজিল করবেন। তাহলে আম্মা নামাজ গল্পা না হরিও তো ঘটনা ঘটালাছে, আর আগে করিমুল্লাহর হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার, এত কম করো না, এত আল্লাহ সালাম দিছিনি ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি, এ কথাটা কইতেন, এটা কাইল্লা কইছিলাম তত কইয়ের নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। করিমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব মানুষ দলে দলে জোহরের নামাজ হইব, কিসের নামাজ, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের খাদেম শেখাপতি কাশ্মীর বেগুনের ইমাম শেষ কে কয় নবীজি রাওয়াহুল মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস। আফসারি সাহেব আপনার কথা দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আপনার মাথা ঠিক আছে নি, আমরা তো আপনার এত খারাপ জানি না, বালাই জানি, আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন, ঘটনা কি নবী কি মিশা কথা কয়নি? তাহলে আঙ্গ করমুল্লাহ দুই গুণে বেগুন নামাজ হয়, নবীজি কয় গুণের ইমানে নাই, নামাজ হরে কি লাভ? এক হাগলা আল্লাহরে সেজদা দেন, সেজদা দিকে সমান বেলাল আল্লাহ আল্লাহ লাগবো নি, আর দিতেন নি সেজদা, কোয়াল ডলে আল্লাহ লাগবো নি রে আল্লাহ, ও তুই যে নামাজ হরো ঠিক আছে, নামাজ তোর ইমান ঠিক আছে রে, আমার যারা করমুল্লাহ হাতে ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে,
তালিম তরবিয়তের কাজ করছে। আত তসবিলে করে মোল্লা বাজার কলার আড়ত খুলছে। আত তসবি কত সুন্দর তসবি হরে ছবি চাইলে আপনার হাটের লাইন দাঁড়িয়েগুলো কত সুন্দর লাগে। আর বালতির মধ্যে বামাতিটা সুবাই এনে কেলার থোড়া এর মধ্যে কেলার এটা কি থাকো ছড়ার মধ্যে এনে মারতে আছে এন দিয়ে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো দাঁত নাইতে করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত 21 করি বলে ডাকাতে মৌত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না ওই গলা দাঁত টাত নাই তো বুড়িকে বেঁধে কয় না হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ের বেলে বামাতে কি মারে কালা সাত কি মারে জানি নি কিনলে বইছো দিয়ে না 20 ফরমালিন মারে কি মারে এরকম সিটিং বুড়ি হাত দিকে আর মা ফেলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে নবী হে কথাটা এখন লাগছে মানুষ নামাজ কালমা সব ঠিক কিন্তু তারই মানছে না খবর নাই দোয়ানের সামনে এত পকারিক্সের দোয়ান বালতির দোয়ান লগে দিদি ফলের দোয়ান কত দিয়ে রেখেছে এত তো 1800 টাকা চাঁদা খায় আর মহিলারা এদি তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে এই ওই আপেল এগুলো কত ম্যাডাম 280 টাকা এদের লগে হিন্দে 0.5 কিলোমিটার জ্যাম লাগে গেছে আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারও দিতে হইব নবীজিরা আগে জানে উম্মত যে ঘটনা করবে ইমাতাতুল আযাই আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ 77 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ হায় হায় মুসলমান স্মার্ট ভাবে চলবে রাস্তা যানজট সৃষ্টি করবেন না রাস্তাকে নিরাপদ রাখবেন আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো এতে বায়ের সামনে দিয়ে হাসত্তর ওলানে হেকানা করে রেখেছে তোর বায়কে ইচ্ছা লাগে একটা ফুলের বাগান রাখবি বাবি অজ্ঞার রাখবি হিতে শুধু ফুল করব আর অজ্ঞার শুধু ফার্ম করব 4টে বাবি রাখি দিবি বিয়ে কমাই করস কা সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে ইন্ডিলে রাজি হয়ে গেছে ইয়া কয়ান কন রে বাই তিরি করছে কিছু আজ ইয়ানে শেষ করে রাখবি বাইত নিলে তোরে মারিয়ে লেগে এইনো সোয়াবিন করস আল্লাহ যুগে সোয়াবিন হাঁটাচ্ছা বাদাম করস শুধু খাস তুই আর তোর বয়ে খাস বড় তো কাপাচ্ছা আমার সোয়াবিন ফাড়াবি ডাব হাঁটাবি আয় দোয়া করি প্রত্যেক দিন দোয়ার বরকতে আল্লাহ এটি দে তোরা খাস আমার লাই ফাটাস না তুই তখন বাড়িটা সুন্দর রাখবেন দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন এমনভাবে মার্কেট করবেন হোন্ডা গ্যারেজ করবেন যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে হারাম হবে এই ব্যবসার টাকা খাই খানা খাইলে বীর্য উৎপাদন হইলে বীর্য এটাও হারাম হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব ও মা আপসারি কিতে রেব আর ব্যবসা হায় করে মোল্লা দোয়ানদার ওরে এবার কবেলে আর হোলা বেলে জারুগা প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন ইন্দোনেশিয়া গেছি 40% জায়গা সারা পৃথিবীতে আইন জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে আর লাকসাম শরীফ এদি পার হইতো 2.5 ঘন্টা লাগে 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে আর লাকসাম শরীফ দিয়ে হয় না এখন গাই এলেছে সিস্টেম করি কথা কয় না কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই 200% শিওর পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা আর মধ্যখান দিয়ে যে জায়গাটা সব সিএমপির জায়গা এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়িতে হয় বাগমারা বাজার লালমাই ঠিক না মুসলমান রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে করিমুল্লাহবাসী আবার রাগ হইও না আর লাকসাম শরীফের কথাও কইছি ঠিক কিনা হযরত লাকসাম শরীফ আমি 21 করি আইছি তবে 21 এসি গাড়ি করে ডাকাত 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি আমার 21 গাড়ি আমার তো ভাড়া হনে না তবে এন্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার আল্লাহ তাদেরকে কবুল করো পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো আর এসে গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে 20টার নিচে প্যাসেঞ্জার হলে তারও ব্যবসা শেষ তুই তো এসে গাড়িতে সিটকে নিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজারের দাম যাও না গা আমি সাইনবোর্ডে তো উঠছি হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে যাত্রী নেই তো একটু তাগর সময় দিবেন সার্ভিসগুলো বাঁচানোর দরকার
আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনায় তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও? তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 1500 বছর লাগবে। কোন দিয়ে ধরতাম? এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, সব হইব। 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এমনি মারি দিয়ে সেলুন করছ, সুপার ভাইজা দিয়া এটা একটু সেলুন কা সেলুন। তোর আব্বার দেন না গাড়ি, তুই 800-850 টাকার লোকে না, তুই একটু যত্ন করস গাড়িটারে, মালিকের লাই দোয়া করস, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নাই, মাইনুদ্দিন কইল 21 গাড়ির ড্রাইভার এসি গাড়ি, কহজুর আর একখান গড় নাই, কান্দি দিছে। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে না, একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করি হালাইছে সোজা কথা। হাতে কর্মী যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছে। আচ্ছা, আমরা 40 বছর চলিয়ে তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উঠে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব, যাত্রীরও মারব। সরকার কোগারে যদি আজকে অটো বন্ধ করে, কোন সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে নেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তুই এত কাড়ি। কোন মা তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছি। কিয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লাগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হক নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া, যাতে আগুন লাগলে দৌড়ে যাইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 গা মুরগা হাইলবেন, 10 গা হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবে। তুই কয়টা বাবি? 60টা। আগের বুড়িগারা কিনলে বইয়ে 30টি দেখতে হচ্ছে। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইল, তুই ফেসবুকে তো ওষুধ কিরণ লাগবে। মুরগার ডিম খাইবি, মুরগার ডিম, হাঁসের ডিম খাইবি, বাদাম খাইবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিলতা করে খাইবি। আরো কি দেখাবি? তাল। তাল বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না। মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত, বুড়ি কইতো মাগো আঙ্গ ডাকাই দেয় কইলে, আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না, তো সোর মেঝে চুল সাইল সে রাখবো, চৌকাতে বৃত্তি বিদ্যা তুই কে চলে কি রে, তুই সাবির গাড়ি না আয়া নদী না আতুরা। আমরা প্রত্যেকে দোকান, বাড়িঘর, রাস্তা সুন্দর করব। প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব। আমার ঘর আমার বেহেশত, অবশ্যই একটা গাভী ফেলবি। এক কাপ দুধ খাইলে তোর হাড় খয় ব্যারাম হইতো না। এই যে তুই মাছ দিয়ে যাই 1500 দিয়ে ডাক্তারের কাছে যাই, তোর ইঞ্জেকশন ভরি দে 7,000 টাকার ইঞ্জেকশন, আডুর ভিতরে লাভ হইতো না। তুই 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? আতকুন শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি দুধ দিয়া 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? 1 কাপ বানা বুড়িয়া, কাপ বানা না, এটা আত্রেছে এনে ধরো না। কই তোর ওর হিজ্ঞের দিকে চাও কা? তুমি মারো, তুই তোর হাড়া জিজ্ঞের এনে দেও, বড়ি দাও এনে। 1 কাপ দুধ কিতা করবি? খাইবি। তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস, তাইলে আমার 2 লাখ টাকা করে গেল, তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল। রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ উৎপাদন কর, সঠিক খানা খা। 200 বছরের মধ্যে ইটালি, ফ্রান্স, লন্ডন, এই কি করতে সিঙ্গাপুর, মরণ নাই। একটা 200-250 বছর মানুষ বাঁচে, খানাটা তাদের সঠিক খানা। তোরা তো খাইতে আসত 20। আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ। খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয়।
কথা ঠিক কিনা? 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত, টাস্কফোর্স নাই। সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস ফায়ার, এতে মারিবার আর টাইম দেন না, সাথে সাথে মার, সাথে সাথে মার। আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ। যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ। তাহলে মূর্খা কোগা ওগারে রাতা না ডেই রাতা অজ্ঞার আইস বেড়াউন্নাল্লাহনি বেড়া মারিয়ে এলেছে, বেড়া অজ্ঞার আইস এক রাতাই কিন্তু পুরা গ্যারাম সোজা করিয়ে লাইব। ওরে কথা কয় না। আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহ আল্লাহর বেল আল্লাহ কিতা করবা? তুই তো হিজলা, তুই কিতা হিজলা? বেড়ার মতো বেড়াও, বেড়ার মতো বেড়াও, হিজলা হইস না, হিজলা হইস না। তোর বড় লাগাই দিস তুই চাকরি করি পারলাই, তুই তো হিজলা। তোরও কইছে বেডি সাইডটা কন্ট্রোল কর। রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে সিগা। ওয়াইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফান্তাশিরু এন্তাশিরু জমা মুজাক্কারে হাজির, মানে জমা বেড়া হাজারে সিগা। আর তুই বরে দিয়ে দিস রিজিক বার করে বেলা হুজুর দোয়া করি না, আমার ওয়াইফ না চাকরি করে, চাকরি করে। তোমরা মহিলাদের মহারানা আনন্দ চিত্তে দিয়ে দাও। আতু জমা মুজাক্কার হাজারে সিগা, জমা বেড়া বেড়া সিগা। তাইলে বুঝা গেল মহিলারে মহারানা দিতে হলো চাকরিকার, বেড়ার চাকরিকার। মা গো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী। নারীদের কর্মক্ষেত্র আলাদা। আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে, সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে, ঠিক কিনা? 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে? তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলোকে রাজার আসনে বসাতে হবে। এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ও পুরুষ তোমাদের যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত, পয়সা আসা পর্যন্ত, এটা মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা। আর হাতে কাজ কাম নাই, আর আগে বিয়ে করতে লাভ হয়, ঠিক না? বিয়ে করতে আরো সিঁড়ি দেয়, রশ্ন করে, কি করে? আগে তো চাকরি কর, তুই তো চাকরি নেই। এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে, কি খেলে? তো এখন আসেন আর জাম্পিং দিতে আছি ভাই সব, তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম এন্তেকালের সময় জানা ইবলিচ্ছা সোরা আপনার ইমান লইয়া যাইব। শেষ যখন 1 সেকেন্ড সময় থাকবো, সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মা শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কে? মা গো আপনি কতন গাইছেন? মা এই কবর তো আইসে আব্বা। এই তুই মারে চিনচুতি চিনছি তো মা, আপনারা আরো 5 বছর আগে শুনলো কি মাদ্রাসা মসজিদে ছাড়ানো কবর দিছি দে। আব্বা তুই লাই লিল্লাহ করছা বুয়াইডি, আসলে ইজ্ঞা কি? শয়তান। এই শেষ মুহূর্তে যদি আপনার ইমান লইয়া যাও, আপনার লাইফ মাডা। এখন আপনি আল্লাহর একটা ফোন দিলেন না, মাবুদ রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহুদুরুন। ও আল্লাহ, ইবলিস আমার শেষ মুহূর্তে যে জিনিসগুলো হাজির করব এতেকালের সময়, তুমি মায়া করে দয়া করি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। তোর আব্বারে যেরকম জান্নাতে তুই হাতে উল্লঙ্ঘ করি বার করছে আদম সফিউল্লাহ রে, তোরে হাতে 16 কিয়াতে ইমান লই যাইতে দিত না। ডাইরেক্ট ডিক্লেয়ার করি আইছে হাতে আল্লাহর লগে ইবলিস কে রে, ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান হারা করে ছাড়বো। মরিবার শেষ সময়, সময়টা কি সহজ না কঠিন? ভাইসা কেমন কঠিন? মেজর মন্নাননগরে তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তোর মাথার মগজ খুলিয়ে এলেছে বাসের তলে হড়ি, 1 সেকেন্ড আছে সময়, কত কষ্ট। নবীজির হায়াতের 1 সেকেন্ডে কি কষ্ট পাইছে। আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে ঢুকছে, হুজুর হতেন মরেন, রু দেন। রিমান্ডে নিয়ে হুজুরের রু খুলতে আছে, নবী কান্দে দিস। আজরাইল তুই আর কিতা করছ? মনে কছে হুজুর কিচ্ছু করি না, সব প্রাণীর যেভাবে আমি মারছি এর চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি। ওইটি ওয়াজ কিনলে করস ভাই,
তুই কিতে করছো তুই দেখো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে এভাবে টাচ করছি, রাখিও নাই ঘুরা। আজরাইল রে, আমার কাছে মনে হয় আজরাইল সাতটাও আসমান জমিন দি তুই আমার কলজাতে চাপ দিছ রে আজরাইল। আমার শরীর কি আর এই বুড়া মানুষটি অপারেশনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের মানুষ, আমার মা বোনগুলা বুড়ো মানুষ 70-80 বছর, 100 বছরের বুড়ো, প্যারালাইসিসে 10 বছর ছিল, শরীর ফসি গেছে। এই সময় যদি তুই এত কষ্ট দিয়া রু বাইর করস, তারা কেমনে কলমা পড়ব? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। তাইলে নবীর উপর যদি এক কষ্ট হইতে পারে, আফসারির উপরে কত কষ্ট আইব রে। প্রাণ যাইবার সময় কেমনে রে আফসারি ইমান রাখবো? ইমান হারা যে সর্বহারা সে। সহজে আরো বুঝে রে আমার কলিজার মানুষেরা রে। পরে মোল্লাতে গরু জবাই হয়নি, সাকরাতুল মউত বুঝাইতে হইলে তোর 2 ঘন্টা লাগবো। এগুলা বুঝার মতো তো তোদের সে কলব নাই, তবুও বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা। গরু জবা হয়নি, গরু জবা করছে তো রু কেমনে যা দেখছ তুই? আয় হায় রে, গরুটা এভাবে মাথা ডারে রে, দুফার মধ্যে আষাঢ় মারে, ঘ ঘ করে উড়ে রক্তটা ফিনকি দিয়া যায়। তারপরে মাথাটারে এইভাবে আষাঢ়ে পেছনের দিক গুজ্জতার দিক গোবর পর্যন্ত বার হয়ে গেছে, হিসাব করে দিছে গরুটা। যে গরুটারে মহব্বত করি তুই বা ফাইলছত জবাই করছে, দেখছো তুই ভাবে আহা করি উড়ে। এরপরে জিব্বাটারে আহা করি এতটুকু বার করি, জিব্বাটারে কামড় দিয়া অর্ধেক কাটি গেলা, কল্লার গোস্ত কাটবার সময় চাইস। এর চেয়ে কোটি কোটি কষ্ট, এর চেয়ে বেশি গুণ কষ্ট আফসারি রুহুটার কবজ হইবার সময় আফসারি কষ্ট পাইব। এখনো সময় আছে, আল্লাহরে ফোন লাগা, বারে এলাই রাজত্ব চলে যায় যাক, আমার সুল্লুকিয়া করিমুল্লার দোকান হারা হয়ে যায়, দোকানে আগুন লাগাক, কোনো অসুবিধা নাই, ছেলে মেয়ে সব চলে যায় যাক, তুমি মায়া করে দয়া করে আমার শেষ সময়ে আমার ইমান হারা করিও না। ও কলেজার টুকরা রে, অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? ও কলেজার বুড়া মানুষ, ইমান ভঙ্গের কারণ কয়টা? দেখছি ইমান ভঙ্গেরও কারণ আছে, আপনি আজ পর্যন্ত শিখলেন না। আর আপনি আল্লাহ জান্নাতে হাঁদাই গেলে আড়েনের মেসোয়াক ডলি রাখছেন, জান্নাতের হুরের ঘরে বিয়ে করবেন, এতে করে আইলা বিয়ে করবেন। আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে, হলাম তো কিল্লা ইয়াদ দোয়ানো আয় তো জানি, ঠিক না? আফসারি হুজুর তেরে গান ঝাঁকা নাকা দুই একটা গান কেউ গোটা দারুণ লাগবে আমাকে, চল আফসারি ভাইয়ের ওয়াজে যায়। কিন্তু আসল ওয়াজ আয়োজন করলাম না, করলাম না রে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 10টি। তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন? মোমেনের খাসলত 18টি। এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনারা বোঝা যাবে আপনি মুনাফেক। 28টা কাজ আছে, এটা করলে বোঝা যাবে আপনি মুনাফেক, ইমান শেষ। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11 কোম্পানি থেকে ওষুধ খাইলে আপনার ইমান ঠিক থাকবো, তাজা থাকবো। এই কথাগুলা জানার দরকার আছে নি? 26টা প্রায় এই মনে হয় যেন 20-25টা পৃষ্ঠা লেখছি এই টপিক্সটা। তো এই খুতবাটা নিলি না রে, এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে 1 মাস সময় লাগবে। কয় মাস? প্রায় 1000 বিষয় আমি এই খুতবাতে লিখছি। আমনের মসজিদের ইমাম প্রায় 50 বছর বয়ান করেও আমার এই খুতবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না। এমন এলেম ঢুকাইছি এখানে, শর্ট নোটের মতো, টরে টক্কর হিসাব। আর আলেমেরা ছাড়া এটা কেউ বুঝবে না। সাধারণ পাবলিক আবার আমার হাম ধরে কিনিও না, লাভ হইতো না। পয়সা আমার পকেটে আইব, তুমি বুঝতে না কিছুই। এটা গবেষকদের জন্য দরকার, ইউনিভার্সিটি টিচারদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য। তাহলে ইমানের দরকার আছে নি বেশা? কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ, এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত, তুমি এই কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও, জারি করে দাও। পড়ে আমিন।